বেশ কিছুক্ষণ থেকে আসলে সেনাবাহিনীর যে চেকপোস্ট অভিযান হচ্ছে সেই অভিযানটি দেখছিলাম, যারা কাগজ নাই এমনকি লাইসেন্স নাই এমনকি ফিটনেস বিহীন যে গাড়িগুলো সেগুলোর প্রতি আসলে তাদের এই যে চলমান যে অভিযানটি রয়েছে সেইটা আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা যুক্ত আছেন সিলেট 9 লাইভে সবাই অবশ্যই সবাইকে দেখানোর সুযোগ করতেছি। পাশাপাশি বলে রাখি যেমন কাগজের প্রবলেম থেকে থাকে হয়তো সেটা নিয়েও জিজ্ঞাসাবাদ সন্দেহ হলে গাড়িগুলো চেক করা হচ্ছে। এবং কি বললে কি সেটা দেখছেন আসলে গাড়ির কাগজ ঠিক আছে কিনা না সেটা দেখছেন সেনাবাহিনীর সদস্যরা। যারা দেখছিলেন আসলে এমনকি বলা হয় কয়েকদিন আগের যে দৃশ্য এবং কি টপকটা টাউন ছিল আসলে সাদা পাথর নিয়ে আমরা বিভিন্ন সময় দেখতেছি বেশ কিছুক্ষণ থেকে, যেমন তাদের এই সাদা পাথর কি এলসির গাড়িগুলো যেগুলো আসতেছে সেগুলোর রিসিপ্ট গুলো দেখতেছে যেন ম্যাজিস্ট্রেটের সাইন আছে কিনা না সেটাও যাচাই বাছাই করতেছে। এবং কি বিদেশ যাত্রী ইমার্জেন্সি রোগী হলে আসলে তারা ছেড়ে দিচ্ছে। আমরা দেখছিলাম বাসও কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা ছিলেন যুক্ত আমাদের সাথে। আমাদের যে দৃশ্যগুলো দেখতে চেকপোস্ট অভিযানে যেমনই দেখা যাচ্ছে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যেমন কেউ ঝুঁকি নিয়ে বাড়ি ফিরবেন না, সবাই সচেতন অবস্থায় থাকবেন, সেটাই কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক করে দিচ্ছেন। যারা ওভার নিয়ে আসছেন তাদের গণ্য গাড়িতে তুলে দেওয়ার জন্য বলতেছেন। দর্শক কে থেকে দেখতেছেন সিলেট 9 সবাই অবশ্যই কালো গেঞ্জি পরা ছিল দেখছিলাম আসলে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করি। যারা যারা সিলেটের পর্দায় আছে সবাই অবশ্যই দেখছিলাম আসলে সতর্ক করে দিচ্ছেন, যেমন ওভারলোড নেওয়া যাবে না। এবং পাশাপাশি বলে রাখি যেমন এই ওভারলোডই অনেক সময় দেখা যায় অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, সেই বিষয়টা সেনাবাহিনীর সদস্যরা বলে দিচ্ছে। ফিটনেসবিহীন যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে দেখতেছে, লাইসেন্স ফিটনেসবিহীন সহ আসলে বলে রাখি যেমন দেখছিলাম আর খুব সুন্দর আসলে ব্যবহারে তাদেরকে সন্তুষ্ট করে যাচ্ছে। আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে আসলে কি মাল নিয়ে আসলো চালানের কপি দেখতেছে এবং কি পাশাপাশি সেগুলো যাচাই বাছাই শেষে সম্পূর্ণ ছেড়ে দিবে। কিন্তু গাড়িতে পাথর ছিল এগুলো এলসি কিনা না সেটার জিজ্ঞাসাবাদ চলতেছে, তারপরে যাচাই বাছাই হবে। তারপরে কথা বলবেন না, তাদেরকে কাগজ দেখানোর পরে যদি ঠিকঠাক থাকে এমনিতে আপনাকে ছেড়ে দিবেন। দর্শক দেখাইছিলাম আসলে এদিকে যদি একটু দৃশ্যটা দেখাই, সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু আসলে দেখছেন এবং কি মালামাল গাড়ির নাম্বার গুলো দেখানোর চেষ্টা পরীক্ষার পালা, যেমন যে এলসির মালগুলোর কথা ছিল আসলে সেই পাথরগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা আরেকটু দেখার পালা আমরা দেখানোর চেষ্টা করতেছি। যেমন মালের ওই যে মেমো থাকলেও হবে না, ম্যাজিস্ট্রেট সিল থাকতে হবে, সিল থাকলে হয়তো কেন ওইটা
সেটাই। যাই হোক, ঠিকঠাক সবকিছু ঠিকঠাক আছে, ছেড়ে দিয়েছে। হয়তো কাগজের জটিলতা থাকলে হয়তো আমরা যারা লাইভে ছিলাম দীর্ঘক্ষণ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, সেনাবাহিনী আবার সবাইকে সচেতন করে দিচ্ছেন। যেমন ওভারলোড যে বাসগুলো, লোকাল বাসগুলো চলে এই তামাবিল মহাসড়কে, সেই ওভারলোড যাত্রী নেওয়া যাবে না। এবং কি যাত্রীদেরকে বলে দিচ্ছে আপনারা ওভারলোড হয়ে যেমন একটু আগে যাওয়ার জন্য আসলে এই ওভারলোডে আসলে আপনারাও উঠবেন না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মনে রাখি। এখন আমরা যে পীরের বাজার যে স্থানটি রয়েছে, সেই স্থানে কিন্তু আসলে দাঁড়িয়ে আছি। দুনো পাশেই কিন্তু আমি যদি এরকম অভিযান হলে কেউ আসলে টেনশন করবেন না, সবাই নিট টেনশনে থাকুন। যেমনটি আসলে আমাদেরকে জানা, আমরা সেই প্ল্যানটা দেখানোর চেষ্টা করতেছি। হয়তো যেমন কিছু দেখা যাচ্ছে না, তারপর দেখা যাক কি হয়। কোন ধরনের মাদক এবং কোন ধরনের আগ্নেয় অস্ত্র যেন বহন করে যেন নিয়ে না যায়, সেই উদ্দেশ্যে আমাদের এই কাজ চলমান রয়েছে। যেমনটি দেখাইছিলাম। আমরা সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। বোঝা গেল যেন সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে। আমরা দেখছিলাম তাকে সিগন্যাল দেওয়া হয়, দেখা যাচ্ছে গাড়িতে পাথর, এলসির পাথর, সম্ভবত বোঝা যাচ্ছে। তারপরে একটু জানার চেষ্টা করবো। দর্শক কে থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। সেনাবাহিনীর চলমান যে কাজগুলো, তার ভিতরে আজকে একটি অংশ যদি বলে রাখি, কারণ তারা চাচ্ছে সবসময় মানুষকে সুরক্ষা দিবে, কারণ কোনো মানুষের জন্য জানালার ক্ষতি না হয় এবং মানুষ চলার পথে সমস্যা না হয়, সেগুলো দেখছেন। আপনাদের মতামত জানিয়ে দেবেন যেন সেনাবাহিনীর কাজগুলো কেমন লাগছে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অবশ্যই বিদায় নিব, তার আগে আর একটু বলে রাখি, যেমন কাগজগুলো আমরা দেখছিলাম আসলে। নাম্বার দেখছি।
দেখছিলাম আসলে তল্লাশি। গাড়িতে কি আছে বাবা? ভালো। তার আগে বলে রাখি যেমন এখন পর্যন্ত তাদের কাজ চলমান এবং আমরা দেখছিলাম আলির কিন্তু হাতে নিয়ে চেক কিনা হয়েছে এবং কি রশিদ সবকিছু যাচাই বাছাই শেষে হয়তো গাড়ি ছাড়। যারা ছিলেন আমাদের দেখছিলাম আসলে আরেকটি গাড়ি সিগন্যাল দিয়ে দাঁড় করালো। দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা লাইভে যুক্ত আছে সেটা। আর সবাই লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স সহ আসলে সবাই কাগজপত্র নিয়ে কিন্তু বের করেন না যে আপনার বিরুদ্ধে শাস্তির আওতায় নিবে, আপনাকে শাস্তির আওতায় নিবে।